আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি চাপুন। فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: إنما بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ঐতিহ্যবাহী দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসা, যে প্রতিষ্ঠান হযরত শেখ বায়ানপুরী রহমাতুল্লাহি আলাইহির স্মৃতিধন্য, সেই প্রতিষ্ঠানের সালানা জলসার মধ্যমণি হযরত লক্ষ্মীপুরী হুজুর দামাত বারাকাতুহু এবং এর অন্যতম উজ্জ্বল এই স্টেজের আলো হযরত আল্লামা দুর্লভপুরী হুজুর দামাত বারাকাতুহু, উপস্থিত দেগার হযরত উলামা ইকরাম, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমার ছাত্র যুবক বন্ধুরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মনের মধ্যে যা আসে সাদাসিধা ভাবে বলে ফেলানো উচিত। বললাম শেখ বায়ানপুরী রহমাতুল্লাহি আলাইহির স্মৃতিধন্য, এটা আমাদের বড় সম্পদ। কেমন সম্পদ? হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি রওজা পাকের পাশে দাঁড়াইয়া কবিতা পড়তেছে। মোবাইলে সাউন্ড টাউন্ড অফ করে কবিতা পড়তেছে। রওজা পাকের পাশে দাঁড়াইয়া হযরত নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি কবিতা পড়তেছে। কি কবিতা? फलक पे ईसा इदरी से तो खैर सही, ज़मीन पे जलवा नुमा है मुहम्मद मुख्तार। फलक पे सब सही पर है नसानी अहमद, ज़मीन पे कुछ न हो पर है मुहम्मदी सरकार। রওজা পাকের পাশে দাঁড়িয়ে বলতেছেন, আসমানে ঈসা আছে, ইদ্রিস আছে, থাকগা, তাতে আমার কিছু আসে যায় না, জমিনে আমার নবীজি আছে। সুবহানাল্লাহ। আসমানে সব আছে, কিন্তু দ্বিতীয় কোনো আহমদ নাই। জমিনে কিচ্ছু নাই, কিন্তু মুহাম্মাদি সরকার আছে। এবং কত বড় সম্পদ এটা! আল্লামা আতাবী রহমাতুল্লাহি আলাইহি বলছিলাম, আল্লামা আতাবী রহমাতুল্লাহি আলাইহি রওজা পাকের পাশে মুরাকাবায় ছিলেন। তো মুরাকাবার সময় এক গ্রামীণ বেদুই, গ্রাম্যা আরবি লোক রওজা পাকের পাশে গিয়ে নবীজির সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির সালামের জবাব উনি শুনছেন কি শুনেন নাই উনি জানেন। আর তখন তো এই বেড়াগুড়া ছিল না, একদম কাছে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়ে বলতেছেন, আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। যদি আপনার উম্মত জুলুম করে, জালেম গুনাহগার জালেম উম্মতি জুলুম করে, যদি আপনার কাছে আসে, আপনার পাশে দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে মাফ চাই,
আর আপনি যদি তাদের জন্য সুপারিশ করেন তাহলে আমি আল্লাহ 2 গুণে গুণান্বিত হব। এক গুণ হলো তাওয়াব, আর এক গুণ হলো রহিম। তাওয়াবের গুণ দিয়া তওবা কবুল করব, গুনাহ মাফ করব। রহিমের গুণ দিয়া গুনার জায়গাগুলো নেকি দিয়ে ভরে দিব। এখন সেই বেদুইন কি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি, আপনি আমার জন্য একটু সুপারিশ করে দেন। রওজা পাকের পাশে দাঁড়িয়ে বলতেছেন, আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করে দেন। কিছুক্ষণ বইলেন লইয়া এরপরে সে কয়েক লাইন কবিতা পড়ছে। সেই কবিতার 2 লাইন রওজা পাকের সামনে লেখা, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আদমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল হাকামু। এর সার সংক্ষেপ হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবর মোবারকে শোয়ার কারণে, আপনার কারণে পুরা মাটি মেশক আম্বরের থেকেও বেশি ঘ্রাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে বলে, নফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদ ওয়াল কারামু। আমার জান কুরবান ওই কবরের জন্য যে কবরে আপনি অবস্থান করতেছেন, এর মধ্যে তো ক্ষমাই ক্ষমা, এখানে তো শুধু ইহসানই ইহসান। এরপরে 3 নম্বরে বলে, ওই লাইন লেখা নেই, আনতাশ শাফিউল্লাযী তুরজা শাফাআতুহু আলাস সিরাতি ইযা মা যাল্লাতিল কদামু। সার সংক্ষেপ, যখন পুলসিরাতে আমার পা পিছলে যাবে তখন আপনি আমার জন্য সুপারিশ করেন, আমি আপনার সুপারিশের আশা করি। এরপরে বলে কি, আপনার পাশে শুয়ে রয়েছেন আবু বকর, ওমর। أصاحباك لا أنساهما أبدا مني السلام عليكم ما جرى القلم। আপনার 2 পাশে শুয়ে আছেন আপনার 2 সাথী আবু বকর ওমরকে আমি কখনো ভুলবো না। আমার পক্ষ থেকে আপনাকে আর আপনার 2 সাথীকে কিয়ামত পর্যন্ত জন্য সালাম। সুবহানাল্লাহ। এই কথা বলে নবীকে সালাম দিয়ে হাঁটা দিছে। আল্লাহ মাতাবি মুরাকাবায় ছিলেন, মুরাকাবার মধ্যে চোখ বন্ধ হয়ে আসছে, নবীজির সঙ্গে দেখা হয়। নবীজি বললেন, আতাবি দৌড় দাও, দৌড় দাও, ওই বেদুইনকে বলো যে ওর সুপারিশ, ওর দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ তাআলা ওকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো নবীজির কাছে গিয়ে দাঁড়াইতে পারা বড় সম্পদ আমাদের জন্য। পৃথিবীতে আল্লাহ পাক আমাদের জন্য বড় নিয়ামত আছে। আমাদের আকাবির বুজুর্গ তারা যদি আমাদের পাশে শুয়ে থাকে, তাদের কাছে যদি থাকতে পারি, এটা আমাদের জন্য বড় সম্পদ। এই জন্য আমি বললাম, হযরত শাইখে বায়ান করি, স্মৃতিধন্য এই প্রতিষ্ঠান। মনে যাচ্ছে বলে পেয়েছি, আরো কিছু অনেক কথা মনের মধ্যে ঘুরতেছে, সেগুলোও বলবো, বাদ দেব না কোনো কথা যেটা যেটা মনে আসবে। তার কারণ সাদেগী সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল, আকাল্লুহুম তাকাল্লুফা, তাদের মধ্যে কোনো বানাউটি ছিল না, মনে যা জাগতো বলে দিল। কেমন অবস্থা, এক হাদিস শুনে, আজিব হাদিস। নবীজি বসে আছেন, সাহাবীরা সামনে বসা, এক মহিলা সাহাবী আছে, আইসা নবীজির সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিছে। এখন সে বলতেছে কি, ইন্নী ওয়াহাবতু নাফসি লাকা, আমি আপনার কাছে বিয়ে বসতে চাই। এও সম্ভব? আজকে যদি লক্ষ্মীপুরী দুর্লভপুরী হুজুরের কাছে কোন মহিলা আইসা এখানে উন্ডা বসা থাকে না, এই কথা বলে, মানুষ বলবে ছি ছি ছি, কত বেহায়াই মাইয়েরা, আরো কত কিছু তারা বলবে। কিন্তু ওই মহিলা এসে বলছে, নবীজিও তারা কোনো ধমক দেন নাই, কেউ তারা ধমক দেয় না। নবীজি বললেন, লা আরাবালি ফিল নিসা, বর্তমানে আমার মেয়েদের কোনো দরকার নাই, বিয়ে টিয়ের দরকার নেই। এক সাহাবী লাফ দিয়ে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইল্লাম তাকুন লাকা বিহা হাজা ফাসাববিজনিহা, আপনার যদি দরকার না থাকে তো আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন। কেমন সাদেগী তাদের, কত সরল। আপনার দরকার না থাকলে আমার কাছে বিয়ে দিয়ে দেন। নবীজি বললেন, মহর দিবার করবা? মহর তো নাই, টাকা পয়সা তো নাই। দেখো না খুঁজা টুইটা কিছু পাওনি, বলো খাওয়াতাম মিন হাদিদ, যদিও লোহার আংটিও হয়, দেখো না ঘরে গিয়ে তালাশ করে। তো ঘরে তালাশ করে ফিরে এসে বলে, ওয়ালা খাওয়াতাম মিন হাদিদ, লোহার আংটিও নেই।
একটা কিছু তো দেওয়া লাগে, আমার চাদর দিয়ে দিব, আমি শুধু লুঙ্গি নিয়ে থাকবো। আছে শুধু সম্পদ লুঙ্গি আর চাদর, আমার চাদর ওরে দিয়ে দিব। নবীজি বলে এক কথা, চাদর দিলে পরে তুই কি করে চলবি? এরপরে জিজ্ঞেস করছেন, এই মিয়া কোরআন শরীফ কিছু পারোনি? এখন শুরু করছে সুবহানাল্লাহ, অমুক সূরা অমুক সূরা অমুক সূরা অমুক সূরা, অনেক সূরার নাম বলে লিসওয়ারিন সাম্মাহা, অনেকগুলো সূরার নাম নিয়ে বলে এতগুলো সূরার আমি হাফেজ। নবীজি বললেন, যাওয়াজতুকাহা বিমা মাআকা মিনাল কুরআন, তোমার সিনায় যে কোরআন, এই কারণে বিনা মহরে এই মেয়েটাকে তোমার সঙ্গে আমি বিয়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি কিন্তু সুবহানাল্লাহ বলতে বলিনি, আপনারা নিজের থেকে বলছেন, এও কোনো কারণে বললাম। আচ্ছা, যাই হোক, তো বলতেছিলাম দিলের মধ্যে যা জাগে খোলামেলা বইলে ফেলা, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। আমারও মনের মধ্যে আজকে একটা কথা খালি ঘুরতেছে, না বইলে পারতেছি। সে কথা কি, गिरता है मैदान में तो शहसवार ही गिरता है, वो बच्चा क्या गिरे जो घटनों के बल चले। ময়দানে আসার পাশার খাইলে তো যে ঘোড়ায় চড়ে দৌড়ায়, আসার পাশে সেই খায়। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট তারই হয় যে গাড়ি নিয়ে দৌড়েবে না, যে ঘরে বসে থাকে ওকে আসার পাশার খায়, আসার পাশার খায়। এত বেশি কথা বলি, প্রতিদিন হাজার হাজার কথা বলি, অথচ সবচেয়ে বাজে অঙ্গ জিহ্বা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর দিয়ে রাখতেন। জিজ্ঞেস করা হয়েছে কেন করেন, নিজের জিহ্বা ধরে বলছেন, ইন্না হাযা আওরাদানিল মাওয়ারিদ, এইটা আমারে অনেক বিপদে ফেলেছে। আর এই শত শত মাইল দৌড়িয়ে যাই আর খালি কথা বলি, এই জুবান চালাইতেই থাকে। আমাদের বড় বৈশিষ্ট্য কি ভাইও, তুমি মেহেরবানি করে সবাই মনোযোগ দিয়েছো, আমাদের বৈশিষ্ট্য আমরা নিজেদের কিছু বলতে চাই না। আমরা জিজ্ঞেস করলে আমি বলবো আমি আমার মুরব্বীর কাছ থেকে শুনছি, উনি বলবেন আমি অমুকের কাছ থেকে শুনছি, অমুকের থেকে পাইছি। এই সনদ সহ নির্ভরযোগ্য দিনের এই নকল কইরা কইরা মানুষের সামনে পেশ করা, এটা আমাদের বৈশিষ্ট্য। নিজে মাতবাড়ি করতে গেলেই গঞ্জাম লেগে যায়। তো কিছু কিছু কথা বলতে গিয়া মাঝে মাঝে উল্টা পাল্টা হয়ে যায়, কিন্তু এখানে বসে বলাটা যে কি কঠিন। বলি একটা কথা, ভিতরে থাকে যে আর একটা বলবো, কিন্তু ভুলে ওই কথাটা রয়ে যায়, যে কারণে যে কথাটা বলছে ওইটা পরিষ্কার হয় না। পরিষ্কার না হওয়ার কারণে কি হয়, ডুবডুবি বাজায় অনেকে, দেখছো ও তো এই কথা কইছে। এরকম আমার থেকে মাঝে মাঝে হয়ে যায়। আমি জানতাম না এই পবিত্র স্টেজে বসে আমি পবিত্র বললাম। কেন বললাম মাপ চাই আপনাদের কাছে, এমনি এমনি বলিনি, এমনি আম ভাবে বলে মহাপবিত্র মহাপবিত্র। আমি বলতেছি এই স্টেজ শুধু মহা না, এর থেকেও যদি কিছু থেকে থাকে তার থেকেও পবিত্র এই স্টেজ। কেন, এই যে চেয়ার আমি বসিনি, আমারে বসানো হয়েছে। কে বসাইছেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারে আমি বলবো বলতে, এই ব্যাপারে বলবো বলতে, এই জন্য বলবো যে নবীজি বলছেন, কাফা আল বখিল মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইহি। ও চরম পর্যায়ের বখিল যে আমার নাম শুনে দুরূদ শরীফ পড়ে না। সুতরাং আপনাদেরকে বখিল কেন হবার দিব? যখন নবীজির নাম আসবে একটু এস্টো নিয়েই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে সাংঘাতিক দুঃখের সাথে বলতে হয়, এস্টো সব ফুল তুলি, আটটসি, চন্দ্রপাড়া, দেওয়ান বাগি, রাজার বাগিরে নিয়ে গেছে। অথচ কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দেওবন্দের ফুল বাগানে একটা ফুলের গাছ লাগাইছেন, গোলাপ ফুলের গাছ। তো ওখান দিয়ে হাঁটাহাঁটি করতে সময় মালিরে বলেন, ওই গাছটায় পানি দিছিলাম? তো মালিকে জিলদুল দিছি। ডেলি কয়েকবার বলেন, এই গোলাপ গাছে পানি দিছো? জিলদুল দিছি। একদিন মালি বলে, ভদ্র কত গাছ, আপনি খালি গোলাপের কথা কেন জিজ্ঞেস করেন? খালি গোলাপের কথা, ওইটার কথা কেন জিজ্ঞেস করেন? মালি, আমার নবীজির ঘামের থেকে গোলাপের ঘ্রাণ বের। কাছে না তুমি বলতেছেন না, আমার নবীজির ঘামের যে ঘ্রাণ, এটা গোলাপের মতো ছিল। আমি এই গোলাপের
গোড়ায় পানি ঢেলা ওইটারে তাজা করতে চাই, এই পাশ দিয়ে যাব, ওর ঘ্রাণ পাবো, তো আমার মাহবুবের ঘামের ঘ্রাণের কথা আমার মনে পড়ে যাবে। কেমন আশেকে রসুল ছিলেন হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাইখুল আরবি ওয়াল আজম কুতুবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ। উর্দুতে বলে কি কর গাছ, বাংলায় বলে বাবলা গাছ। বাবলা গাছ চেনেন তো আপনারা? বাবলা গাছ কাটা আর কাটা গাছে কাটা আর কাটা। ওই বাবলা গাছ লাগাইছে, তো সেখানে বাবলা গাছ লাগাইছেন, মাঝে মাঝে গিয়ে বাবলা গাছ দেখেন, পাশে দাঁড়াই থাকেন। লোকজন জিজ্ঞেস করছে, হুজুর আপাতবস্তু কাটা, এই কাটাওয়ালা গাছ এর পাশে এসে আপনি এরকম দাঁড়াই থাকেন কি ব্যাপার? শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি বললেন, নবীজি যে ভাই আব্দুর রিদওয়ান নিছিলেন যে গাছে হেলান দিয়া, ওই গাছ ছিল বাবলা গাছ, এই জন্য এই কাটাওয়ালা গাছ আমি এখানে লাগাইছি। এই গাছ দেখলে নবীজির কথা মনে পড়ে। আমরা তাদের উত্তর শুনি, তারা এমন আশেক ছিলেন, আমরা কি একটু নবীজির নাম শুনলে ইশকের মুজাহারা করে একটু প্রদর্শনী দিয়ে দুরূদ শরীফ পড়তে পারবো না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতের সঙ্গে কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম যে এইটা আমাকে নবীজি বসাই গেছেন, কেমনে সেটার ব্যাখ্যা পরে দিব। সুতরাং সেই চেয়ারটা বড় দামি। এই মিম্বর ছিল না, মাথা কাটা মরা খেজুর গাছে হেলান দিয়ে নবীজি কথা বলতেন। তো একদিন এক মহিলা সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আমার একটা কারাত মিস্ত্রি গোলাম আছে, ওই গোলামকে দিয়ে আমি আপনাকে একটা মিম্বর বানাইয়া দিই। নবীজি বললেন, যাও। তো ওই মহিলা তার কারাত মিস্ত্রি গোলামকে দিয়া ঝাউ গাছের কাঠ দিয়া একটা মিম্বর বানাইয়া মসজিদের নববীতে এনে সেট করে দিয়েছে। নবীজি মিম্বরে বসছেন, এতদিন পর্যন্ত গাছে হেলান দিয়ে নবীজি কথা বলতেন, গাছ আজকে দেখতেছে নবীজি মিম্বরে বসছেন, তার কাছে আসতেছেন না, তো ওই গাছ কেমনে সুস্থ থাকতে পারে? ওই গাছ হাউমাউ করে কান্না শুরু করছে। সুবহানাল্লাহ, কান্না শুরু করছে। এটা তো আশ্চর্য ব্যাপারই, মরা গাছ, মাথা কাটা, আর সে কি করে? কাঁদে, কান্না শুরু করছে। নবীজি মিম্বর থেকে নামছে, নেমে গিয়ে খেজুর গাছকে জড়াই ধরছেন। ফালতাসামাহু, হাদিসের শব্দ, ফালতাসামাহু, জড়াই ধরছে। জড়াই ধুইয়া নবীজি হাত দিয়ে ডলতেছে, ডলতেছেন। আল্লাহ যেন মনে হয় বলতেছেন, থাক, আর কাঁদিস না, আর কাঁদিস না, আর কাঁদিস না। বলতে 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 ধীরে ধীরে কান্না থামে। কাসবি ইল্লাযী ইউসাক্কা, ক্রন্দনরত বাচ্চার কান্না যেমন থামানো হয়, নবীজি কান্না থামাইছেন। কান্না থামাইয়া এরপরে বললেন, তুমি কি চাও? তুমি যদি চাও আমি দোয়া করে দেই, তোমার মাথায় সারা বছর ফল থাকবে। খেজুর গাছের পক্ষ থেকে নবীজিকে বলা হয় না। এখন খেজুর গাছকে শান্ত করে নবীজি এসে মিম্বরে বসছেন। মিম্বরে বসতেন, নবীজি কি নিয়ে বসতেন? আইও, নবীজির পকেটে কোনো চেক থাকতো না যে মিম্বরে বসে কথা বলবেন, পরে উপস্থিত জনতার জন্য সাহায্যের চেক একটা লিখে দিয়ে যাবেন। টাকার বান্ডিল থাকতো না, এই টাকার বান্ডিল দিয়ে যাবেন। কি দিতেন তিনি মিম্বরে বসে? ওই জিনিসটা কি? ওই জিনিস হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর কোরআনে কারীম নাযিল করছেন। এই কোরআনে কারীম তিনি গিলে গিলে খাইছেন, কোরআনে কারীমকে তিনি হজম করছেন। এই হজম করার পর আমার নবীজি যা বলতেন কোরআনে কারীমের ব্যাখ্যা হতো, ইঙ্গিত করতেন কোরআনে কারীমের ব্যাখ্যা হতো, মাথা ঝুঁকাইতেন কোরআনে কারীমের ব্যাখ্যা হইত, হাঁটা দিতেন কোরআনে কারীমের ব্যাখ্যা তার হাঁটার মধ্যে দিয়ে বের হইত, শুইতেন শোয়ার মধ্যে কোরআনে কারীমের আয়াতের তাফসীর দেখা যেত। পুরো 23 বছর এই কোরআনে কারীমের নূর সিনায় নিয়া কোরআনে কারীমই নবীজির থেকে বের হয়েছে। ওই কোরআনে কারীমের নূর তার সিনায় যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিনায় নবুয়তের নূর, সূর্যের যত আলো তার থেকেও আলো ঝলমলো সিনা আমার নবীজি আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে। আফতাবে নবুয়ত, নবুয়তের সূর্য, এই নবুয়তের নূর, নবুয়তের সূর্য তার সিনায় জ্বলে। আমি আহাম্মকের মতো বলে ফেলেছি। কি বলছি জানেন? আমি বলছি কি, আল্লাহ নূর, কোরআন নূর, রসুল নূর। এরপরে যে ব্যাখ্যা দিতে হবে, ওই ব্যাখ্যাটা দেওয়া হয় না।
ব্যাখ্যা না দেওয়ার কারণে খা যা বাবারা ডুবডুবি বাজাইতে শুরু করছে যে দেখছো ইয়া ইয়া মাহমুদুর নূর বলছে ওটা আমি একেবারে মূর্খ, কিন্তু আমার সম্পর্ক আমার আকাবিরের সাথে, আমার কারণে আমার আকাবির বদনাম হয়েছে। এই জন্য আমি খুব লজ্জিত নিজের বিবেকের কাছে এবং আমার মুরব্বীদের কাছে যে এইটা কেমন যে আমার কথা ওদের কথার সাথে মিলে গেল। বরং এই নূর এটা হলো নবুয়তের নূর, যেটা তার সিনায় জলজল করত, এবং এত নূর যে ওই নূর ভিতরে ঢুকার পরে নবীজি দেখতেছেন মাথার থেকে পা পর্যন্ত আল্লাহ পাক সারা বদনের মধ্যে এলেম আর এলেম দিয়ে ভরে রাখছেন আল্লাহ। এই মন্তব্যটা করেছেন হযরত তারিক ইয়াসার রহমাতুল্লাহ দারুল উলুম দেওবন্দের 55 বছর যিনি মহতে বলছেন যে নবীজির সিনায় যখন নূর ঢুকলো তিনি চোখ বন্ধ করে দেখেন মাথার থেকে পা পর্যন্ত সারা শরীরে এলেম ফুলাইয়া দিয়ে রাখা হয়েছে। যেমন নাকি হযরত শাইখুল রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা সাদা রুমাল দিয়েছিলেন একজনকে, এক হাদিসারকে, এটা মক্কা শরীফে নিয়ে অমুককে দিও। ইংরেজ বেনিয়ারা ওরা দেখলো যে এই বুড়া সাদা রুমাল দিছে, সাদা সাদা না, এর মধ্যে মনে হয় কিছু আছে। পুরা জাহাজ রেড কইরা তল্লাশি চালাইয়া ওই রুমালটা বের করছে, রুমাল পানিতে ভিজাইছে, এখন দেখে উপর থেকে নিচ পর্যন্ত আন্দোলনের কর্মসূচিমূলক চিঠি লেখা। আমার নবীজির বদনের ভিতরে আল্লাহ পাক এলেন এরকম ভাবে ভরে দিয়ে রাখছিলেন। যখন নূর ভিতরে ঢুকছে এবার তিনি ঘোষণা করছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষকে যত ইলম দেওয়া হয়েছে, যত ইলম দেওয়া হবে, সমস্ত ইলম আমার আল্লাহ আমাকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই নূর সিনায় নিয়ে মিম্বরে বসতেন, যখন কথা বলতেন সামনের দুই দাঁতের ফাঁক দিয়ে নূর বের হয়, সামনের দুই দাঁতের ফাঁক দিয়ে নূর বের হয়। কথা যখন বলেন কথা নুরানি, ভিতরে নূর। সাহাবায়ে কেরামের সিনার মুখ খোলা, ইখলাসের সঙ্গে তারা বসে, নবীজির সিনার থেকে নূর যায়, এক এক সাহাবীর সিনা আলো ঝলমল হয়। নবীজির ঘোষণা হয়, কি ঘোষণা? আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা নক্ষত্র তুল্য, সূর্যের আলো নিয়ে তারা যেমন আলো ঝলমল হয়, আমার থেকে আলো নিয়ে আমার সাহাবীরাও আলো ঝলমল হয়ে গেছে। সূর্যের থেকে তারকারাজি আলো নেয়, নবীজির নবুয়তের সূর্য থেকে সাহাবায়ে কেরাম আলো নিছে। আলো নেওয়ার পর এক এক সাহাবী কেমন হয়, এত এত পাওয়ারফুল, এত পাওয়ারফুল। এক সাহাবী যেখান দিয়ে হাইটে যায় তার গায়ে বাতাস লাগে, ওই বাতাস যতদূর যায় আল্লাহ পাক পুরা এলাকা হেদায়েতের হাওয়া চালু করে দেয়। ওই নূর, সেই নূরের কথাই আল্লাহ পাক কোরআনে কারীমে নবীকে দিয়ে বলাইতেছেন, বলো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, তোমাদের যেমন রক্ত মাংস, তোমাদের যেমন দুই চোখ দুই কান দুই হাত, তোমাদের যেমন বডি আমারও তেমন বডি, কিন্তু পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আমার কাছে মওলার পক্ষ থেকে ইলমে ওহী আসে। এখন কোন কথা শুনেন, আল্লাহ পাক নূরে মুতলাক, মানুষ জুলুমাতে মহল ব্যাখ্যা করতেছি। আল্লাহ পাক নূরই নূর, মানুষ অন্ধকারই অন্ধকার। এই মানুষের পক্ষে আল্লাহর সঙ্গে সম্পর্ক করা অসম্ভব। নূর আসলে অন্ধকার থাকে না, অন্ধকার থাকলে নূর আসে না। নূর এসে গেলেই অন্ধকার দূর হয়ে যায়। আল্লাহর সাথে যুক্ত হওয়া মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ এবং মানুষের মাঝে সম্পর্ক স্থাপন করার জন্য এই মানুষের মধ্যে থেকে একজন রাসূল এমন বানাইলেন, একদিকে মালিকের সাথে কানেকশন, আর একদিকে মানুষের সাথে কানেকশন। একদিকে মানুষের বৈশিষ্ট্য, অপরদিকে মাওলা পাকের পক্ষ থেকে পাওয়া নূর, মাওলা পাকের সাথে সম্পর্ক। তো একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কানেকশন, আর একদিকে মানুষের সাথে সম্পর্ক। জ্ঞান আল্লাহর থেকে, জ্ঞান তিনি মানুষকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীমে নূর বলা হয়নি। মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম তার সিনায় যাওয়ার পরে নবুয়তের নূরে তার সিনা আলো ঝলমল হয়েছে। এই কথাটাই আমি
আমার ভিতর থেকে বোঝানোর চেষ্টা করছি। জি, না, নবীজিকে নূর বলা হয় না, এই কথা তো আমিও বলি, নবীজিকে নূর বলা হয় না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে কালাম নাজিল হয়েছে, যে নবুয়তের নূর সিনায় আসছে, ওই নূর আসার কারণে আমার নবীজি নবুয়তের আফতাব, নবুয়তের সূর্য আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিয়েছে। এবং সমস্ত মানে এই এই আফতাব থেকে, এই সূর্য থেকে নূর পাওয়ার পরে প্রত্যেক সাহাবী আল্লাহ পাক তাদেরকে নক্ষত্র তুলে বানিয়ে দিয়েছে। যে ইলম, আমি তো সেটাই বলছি, আমি তো নবীকে নূর বলা হয়েছে বলতেছি না। জি, নবীকে নূর বলা হয়েছে এটা আমি বলতেছি। নবীকে সরাসরি নূর কোনোদিনও আমি বলিনি আলহামদুলিল্লাহ, বরং আমি বলতে গিয়ে কথা এটাই বলছি, হয়তো আমার শব্দে ব্যস্তম হইতে পারে, আপনাদের কাছে এই কথা আমি মানে জানান দিচ্ছি, শব্দে ব্যস্তম হইতে পারে, কিন্তু আমার ভেতরটা আল্লাহ জানে যে নবীকে আমি নূর মনে করি অসম্ভব। হ্যাঁ, নবীজির সিনা আল্লাহ পাক কোরআনে কারীম যে এলেমের যে নূর দিছেন, ওই নূরের নবুয়তের কারণে আল্লাহ পাক তার সিনাকে সূর্যের যত আলো তার থেকেও আলো ঝলমল বানিয়ে দিয়েছে। এই আমার কথা। জি হ্যাঁ, এই ইলমে ওহীর নূর, এই কোরআনে কারীমের নূরে, ইলমে ওহীর নূরে আল্লাহ পাক তার সিনা আলো ঝলমল বানিয়ে দিয়েছেন। তো এই কথাটা আমি ইতিপূর্বে এখানে বলছিলাম ব্যাখ্যা ছাড়া। এই ব্যাখ্যা ছাড়া বলার কারণে কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। হযরতুল্লাহ পরিহুদ দামাত বরাকাতুহু ওনার মনেও এটা খুব মানে বসছিল যে এমন কথা আমি কেন বললাম এই স্টেজ থেকে। এই জন্য আমি এই ব্যাপারে একটু ব্যাখ্যা দেওয়াটা আমি জরুরি মনে করছি। তাই আজকে আপনাদের সামনে এই কথাটার ব্যাখ্যা তুলে ধরার জন্যই আসলে মৌলিকভাবে আমি আসছি যে আসলে উলামায়ে দেওবন্দের যে আকীদা বিশ্বাস, আমারও সেই আকীদা বিশ্বাস, এর বাইরে এক চুল পরিমাণ, বিন্দু পরিমাণ আকাবিরের চিন্তা চেতনার বাইরে, তাদের মাসলাক মাসলাকের বাইরে আমি কখনো আমার মনের মধ্যে কোনো আকীদা পোষণ করি না। হয়তো বলতে গিয়া শব্দের ভুল হয়ে যেতে পারে, সেজন্য আমি দুঃখিত। এই জন্য আপনারা এই ব্যাপারে আমার ব্যাপারে ভুল বুঝবেন না, এই কথাটা বলার জন্যই আসলে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে এই ব্যাপারে, আমার ব্যাপারে যেন আপনাদের মনটা আল্লাহ তাআলা পরিষ্কার করে দেন, এবং আমার যে এই ব্যাপারে যে আকীদা বিশ্বাস হওয়া দরকার আমার আকাবির ও আসলাফের অনুকরণে, ওই রকম আকীদারই দাওয়াত যেন আল্লাহ পাক আমাকে দেওয়ার তৌফিক দান করেন। আমিও বলছি যে আমাদের ভাই হযরত মাওলানা ইয়াহইয়া মাহমুদ সাহেব তিনি ইচ্ছা করে বলেন নাই, অনিচ্ছা করে এটা ভাই হয়ে যায়, ওটাকে পরিষ্কার করা যায়, ওটা কিছু না, না করলে আমাদের সাথী আছে। তো এই কথা তো পরিষ্কার, উলামা ইকরামও জানেন, আপনারাও জানেন যে আমরা কখনো বেদাতি, মওদুদি, কাদিয়ানি এদের কোনো কিছুর সাথে কোন রকম কোনো আপোষ করা এই উলামায়ে দেওবন্দের পক্ষে কিনা সম্ভব। আর আমি ওনাদেরই একজন সাধারণ সদস্য। সুতরাং আমি আমার আকাবির ও আসলাফের চিন্তা চেতনা, ধ্যান ধারণা, তাদের পক্ষ থেকে মানুষের সামনে কথাবার্তা বলি। অনেকে আমার নামে তর্জমানে আকাবিরে দেওবন্দ আমার নামে বলে, এতটুকু এই মানে ডেজিগনেশনের লকবের জন্য লাজ আমি রাখতে পারি, আমার দ্বারা যেন আমার আকাবিরের চিন্তা চেতনার পরিপন্থী কোনো কথা যেন মানুষের সামনে কখনো না যায়। আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আমার কথা আমি এখানেই শেষ করছি। মানে রক্ষার্থে আমি সামান্য কয়েক মিনিট বলতেছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইলমে ওহীর নূরে সাহাবায়ে কেরামকে নূরানি বানিয়ে গেছেন। তারা নক্ষত্র তুল্য হয়েছেন। তাদের সিনা থেকে ওই নূর তাবেঈনদের সিনায় আসছে, তাবেঈনদের থেকে ওই নূর তাবায়ে তাবেঈনদের সিনায় আসছে।
সেখান থেকে ধীরে 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 আস্তে আস্তে বর্তমানে এই ইলমে ওয়াহির নূর আল্লাহ পাক ওলামায়ে দেওবন্দের সিনায় জমা করে দিয়েছে। বর্তমানে সারা দুনিয়া সমস্ত মানুষের রাহবারির জন্য আল্লাহ পাক এই ওলামায়ে দেওবন্দকে কবুল করে নিয়েছেন। হক্কানিয়তের যে কোনো খেদমত যেখানেই হোক না কেন, যদি দারুল উলুম দেওবন্দের সাথে সম্পর্ক থাকে সহিহ নজরুল থাকবে। আর যদি দারুল উলুম দেওবন্দের আকাবের থেকে সম্পর্ক ছিন্ন হয়ে যায় তো রাস্তা থেকে তারা কি হয়ে যাবে, আউট হয়ে যাবে। এই জন্য আমাদের আকাবিরে দেওবন্দের সেই মানে নূরের হেফাজতের মার্কাজ হলো এই কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসার সঙ্গে যারা সম্পর্ক রাখবে আল্লাহ পাক তাদেরকে সহি নহজের উপরে, সহি দ্বীনের উপরে, সহি মেজাজের দ্বীনের উপরে আল্লাহ পাক তাদেরকে অটল অবিচল থাকবার তৌফিক দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত দ্বীনি মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে চলবার তৌফিক দান করেন। এর খাদেম হিসেবে বাসবার, এর খাদেম হিসেবে মরবার এবং এই কওমি মাদ্রাসার খাদেমের তকমা নিয়ে যেন হাসরের ময়দানে আকাবিরের সাথে হাসর করবার আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।